मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रोजा दिखा दीजिए। जोरे होवे ना, एकटू मोहब्बते होवे ना। नारे तकबीर, सिलसिला हक मुसद्दिर ज़मान। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली आला। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখুন একটা কথা ক্লিয়ার করে দিই আপনাদের। এই যে এত পয়সা খরচা করে আপনারা মাহফিল দিয়েছেন, সেনসিটিভ জায়গা এটা। রাস্তার ধারে জলসা হচ্ছে, রাস্তায় মাইক লাগানো আছে। মুসলমান বলুন, গায়ের মুসলমান বলুন, যারা রাস্তা দিয়ে যাবে আমাদের আওয়াজটা তারা শুনতে পাবে। তারা শুনে মনে করবে কিছু একটা হচ্ছে, চল তো দেখে আসি। তারা যখন আসবে ভিতরের দিকে এসে দেখবে যে শুধু ঢোল বাজছে ভিতরে খালি। কথা বুঝলেন? এত সুন্দর একটা সেনসিটিভ জায়গায় যদি ইমানদারদের জোশ না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে কোন জায়গায় আপনারা ভালোবাসা দেখাবেন চিন্তা করুন। পৃথিবীতে অনেক খারাপ অন্যায় রাস্তা আছে, যে রাস্তাতে উম্মতে মুহাম্মাদি যায় তাদেরকে টাকা দিতে হয় না, তাদেরকে পয়সা দিতে হয় না, তারা অটোমেটিক গিয়ে সেখানে আনন্দ ভর্তি করে। যুবক, পৃথিবীতে একটা জায়গা আছে যে জায়গাটার বিষয়ে আমার আল্লাহ বলছেন, হাবিব তাদেরকে জানিয়ে দেন, যে জায়গায় আল্লাহ তার রসুলের আলোচনা হবে, ওই জায়গায় তারা যদি এসে বসে পড়ে তো আমি আল্লাহ ওয়াদা করছি অবশ্যই তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এখানে আসলে আল্লাহ ক্ষমা করবে। আর ওই মোবাইলে নারীদের সাথে গল্প করলে মনে হচ্ছে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। নারীদের সাথে কথাবার্তা বললে আল্লাহ মনে হয় গুনাহ মাফ করে দেবে। আর জলসা কেন্দ্রিক যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছে, আজকের আপনার ঘরের বোনটা, আপনার ঘরের মাটা বেরিয়ে মুখ খুলে বাইরে বেরাচ্ছে, বাইরে বেড়াচ্ছে, মানুষকে দেখাচ্ছে, এর জন্য কিন্তু দায়ী আপনারা হয়ে যাবেন। কেন? আল্লাহর রসুল আজ থেকে ১৫০০ বছর আগে এই সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করে দেওয়ার জন্য রক্ত ঝরিয়েছে। আমার রসুলের দাঁত মোবারককে শহীদ করতে হয়েছে। যাই তাই নয়, যে রসুলুল্লাহ জানিয়েছে যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার ঝান্ডার নিচে যারা থাকবে আমি রসুল বলছি তারা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনে যারা মাহফিল কায়েম করলো, তারা চারিদিকে যদি লক্ষ্য না রাখে যে আমার ঘরের বোনটা, আমার ঘরের মাটা, আমার ঘরের স্ত্রীটা মুখ বার করে বাইরে বেরিয়ে এদিক সেদিক চেহারা দেখাবে, সবাই বিনা পয়সায় গুনাহ করবে, অন্যায় করবে, আর তার ভারটা আমার ঘাড়ে পড়বে। আল্লাহর ওয়াস্তে বলছি, কিন্তু কিয়ামতের দিনে এর হিসাব আপনাকে দিতেই হবে। আল্লাহ নিজে বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজকের আপনারা এই গ্রামে মাহফিল দিয়েছেন, কি গো তাই তো নাকি?
এই বলুন, এ মাহফিল দেওয়ার কোনো দরকার ছিল? কেন? পৃথিবীতে অনেক ধর্ম আছে, আপনিও একটা ধর্মকে ভালোবাসুন। ওই ধর্মটার নাম হলো ইসলাম। আপনি যে ধর্মকে ভালোবাসছেন ওই ধর্মের প্রেমিক হলো মোহাম্মদুর রসুল্লাহ, পথিক হলো মোহাম্মদুর রসুল্লাহ। তাহলে ওই ধর্মের ছায়াতে আমরা আছি। আজ আমাদের ধর্মকে আমরা ভালোবাসি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু তারা যারা যেভাবে চলাফেরা করবে আমাদেরকেও সেইভাবে চললেই তো হয়ে যেত, অসুবিধে নেই। কিন্তু না, পৃথিবীর সব ধর্মের মডেল আলাদা থাকবে, আর ইসলাম ধর্মের মডেলটা আলাদা হবে। কেন? ইসলাম ধর্মের মডেলটা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাজার কষ্ট, হাজার ব্যথা, হাজার বেদনা আপনার উপরে আসতে পারে, কিন্তু ওই রাস্তাটা যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার কপালে জাহান্নাম জুটবে। যুবকরা শুনছেন তো নাকি? আজকের এই সমাজে যুবকদের ভূমিকা বেশি দরকার আছে। আজকের রাস্তায় বা কোনো জায়গায় জলসা কেন্দ্রিক দোকানপাট বসেছে, ওই জায়গাগুলোতে আমার যুবক ভাইদেরকে বলবো, আপনাদের বোন, আপনাদের মা গুলোকে আপনারা বলে দেন, মা যা হয়েছে হয়েছে, চল যাও। কেন? আজকের দিন এটা যাত্রা নয়, অর্কেস্ট্রার নয়, থিয়েটার নয়, আড্ডা মারার জায়গা নয়। আজকের দিন হচ্ছে আল্লাহ তার রসুলকে মজবুত করে ধরার জায়গা। আজকের দিন হচ্ছে আল্লাহ তার রসুলের দেখানো রাস্তাকে মজবুত করে ধরে নেওয়ার। আজকের দিনটা হচ্ছে আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক তৈরি করার। আজকের দিনটা হচ্ছে আমার রসুলুল্লাহর দিদার পাওয়ার জন্যে কষ্ট করা। আজকের দিনটা আমাদের কাছে এতই মূল্যবান যে বলছে এই দিনে আল্লাহ তার রসুলের সাথে যে সম্পর্ক করতে পারলো, সে যদি মারা যায় ভোরের বেলা, আমার আল্লাহ ওই ভালো সম্পর্ক রাখার দরুন আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। আমার বাপ ভাইয়েরা, হাত দুটো জড়ো করে বলছি, দেখুন বাপ, আমাদের প্রত্যেক দিন রাত জাগা, প্রত্যেক দিন কষ্ট করতে হয়। তাই আপনাদের কাছে আজকের এসেছি, আপনারা মনক্ষুণ্ণ হন আর যাইবা হন, কিন্তু আমাদের জবান দিয়ে আল্লাহ তার রসুলের কথা বেরোবে আর বেরোবে, কিয়ামতের আগ পর্যন্ত বেরোবে। এটার প্রতি আপনারা কি ভাবছেন যে এই কথাগুলো বলাকে আমরা বন্ধ করে দেবো? বন্ধ করে দেওয়া যাবে? এই কণ্ঠস্বরকে আপনারা বন্ধ করতে পারবেন? হাজার হাজার কণ্ঠস্বর আল্লাহর নামে কুরবানি হয়ে গেছে। আপনারা ভালোভাবে জানেন ইতিহাস, এই ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়াতে গিয়ে 30,000 ওলামাদেরকে শহীদ হতে হয়েছে। কত আলেম? 30,000 আলেমদের মধ্যে ইমাম, শাইখুল হাদিস, শাইখুল হিন্দ, 30,000 আলেমদেরকে রক্ত দিতে হয়েছে। তবে আজকের ব্রিটিশরাই জায়গা ছেড়ে চলে গেছে। আমার বাপেরা, আজকের দিনে আমরা এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশকে তাড়িয়ে আমরা মুসলমান, হিন্দু, শিখ, ইসাই সবাই মিলে একসাথে বসবাস করছি। কিন্তু যে যার ধর্ম নিয়ে সে যার চলবে, তার ধর্মকে সে সিনায় যদি রাখতে পারে, তার ধর্ম নিয়ে সে যদি আকুল ভালোবাসা নিয়ে চলতে পারে, তাহলে আমার ধর্ম ইসলামকে আমি কেন প্রাধান্য দিতে পারবো না? বলুন, আমার ধর্ম ইসলামকে আমি কেন প্রাধান্য দিতে পারবো না? আজকের ইসলামের অনুসারীদের জন্য আজকের একটা খুশির দিন। ইসলামের অনুসারীদের জন্য আজ এই মাহফিল খুশির দিন, নাজাদের দিন, ঐক্যর দিন, ভালোবাসার দিন। আর এই দিনেতে যদি আপনারা শয়তানের চক্রান্তয় পড়ে যান, তাহলে কিন্তু মনে রাখবেন আগামী দিন কিন্তু শয়তানের ধোকায় আপনারা থাকবেন। আজকের যদি এই দিন, এই কাজটাকে আপনারা গুরুত্ব না দেন, তাহলে আগামী দিনও কিন্তু অন্য কাজেই ব্যস্ত থাকবেন, এই কাজে আপনারা গুরুত্ব দেবেন না। আর এই কাজ যারা গুরুত্ব দেবে না, তাদের কাছ থেকে আমার রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে নেবে। আর আমার হাবিব যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমার আপনার ঠিকানা জাহান্নামী হয়ে যাবে। তাই আজকের আপনারা ঈমানদার, আপনাদের জন্য খুশির দিন, আনন্দের দিন। তাই আপনাদেরকে বলবো, দেখুন, শয়তানি রাস্তায় পড়ে, জিনা, অন্যায়, ব্যভিচারী রাস্তায় না গিয়ে আজ ইমানি মাহফিলে রহমতের ছায়াতলে চলে আসুন। প্লিজ আপনারা কেউ সামনে দাঁড়াবেন না,
আমি এটাও বলে যাচ্ছি, যদি প্রথম সময়তে মানুষজন না আসে, শেষ সময়ে কিন্তু মানুষ থাকবে না, আমি বলে দিয়ে গেলাম। আপনাদেরকে আমি বলে গেলাম, যে মানুষ নিজেকে ইমানদার দাবি করে, সে প্রথম থেকেই যদি ইমানের মজলিসের গুরুত্ব না বোঝে, শেষ পর্যন্ত তার গুরুত্ব বুঝে আসবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। এই ইমানি মাহফিলের গুরুত্ব যদি প্রথমেই আপনি বুঝে থাকেন, শেষ পর্যন্ত আপনার রাস্তাটা ক্লিয়ার থাকবে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, প্রথম ভালো তো শেষও ভালো। প্রথম যদি গড়বড়ে হয় তো শেষও আপনার গড়বড়ে হবে, সে যেই আসুক আর যাই হোক। বাপ আমার ভাইয়েরা, আমি আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থেকে দূরে কথা বলবো না, বিরোধী কথা বলবো না, বাইরে কথা বলবো না। আমি যে বলবো ওলামা হাজরাতরা সেই কথাই বলবেন, কিন্তু আপনারা ইমানদার মনের ভিতরে এই আশাটা রাখবেন না যে কি আমার এখন গিয়ে কি লাভ হবে। তা আমি বলছি পরে এসে কি লাভ হবে? এই কথা ঠিক বলছি? এখন এসে কি লাভ হবে? তা আমি বলছি পরে এসে আপনার কি লাভ হবে? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে এতটা প্রেম করেছিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর তুমি হাবিবকে এতটা ভালোবাসো, মহব্বত করো, আবু বকর কেন তুমি দরদ দিয়ে ভালোবাসো? আবু বকর সিদ্দিক বলেছিল, এ সাহাবী, আমি আমার হাবিবুল্লাহর চেহারা দেখে জান্নাত পেয়ে গেছি। জোরে বলুন। আবু বকর বলছে, আমি প্রথম থেকে ধরে রেখেছি, শেষ পর্যন্ত আমাকে আল্লাহ কবুল করে রাখবে। আর প্রথমের দিকে যারা এই রাস্তায় আসতে পারবে না, এই রাস্তার গুরুত্ব বুঝতে পারবে না, শেষ পর্যন্ত তাদের গুরুত্ব কানের ভিতরে ঢুকবে না। কেন? শয়তান তাদের অন্তরে মোহর মেরে দেবে, শয়তান তাদের কানে মোহর মেরে দেবে, বুঝতে পারবে না তারা। হাজার কোরআন হাদিস দিয়ে আলোচনা করা হবে, তারা বুঝতে পারবে না। এ যুবক, তাই কিতাবের মধ্যে আছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসতেন, তিনি বারবার বলতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দেবেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দেবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হানজালা তুমি বারবার বলছো শহীদি মরণ হবে, শহীদি মরণ হবে, কেন আশাটা করছো বলো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ বাবা সাহাবী, আমি হানজালা যদি আমার রাসূলুল্লাহর কদমে জীবনকে কোরবান করে দিতে পারি, শহীদ হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমার ওপারের রাস্তাটা ক্লিয়ার হয়ে থাকবে। জোরে বলুন। তা আজও যদি আপনারা ইসলামের অনুসারী বলে দাবি করেন, ইমানের রাস্তায় যদি আপনারা শরীক হয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার জন্য আখিরাতের রাস্তাটা ক্লিয়ার হয়ে থাকবে। তাই বাপ, বিনত আবেদন করে বলছি, আপনাদের হাত জোড়ো করে বলছি, আপনারা প্রত্যেকে মাহফিলের গুরুত্ব বুঝুন। কোরআন আর হাদিসের কথা হবে, আর আপনারা বাইরে গল্প করবেন, বেয়াদবি হবে, মস্ত বড় বেয়াদবি হবে। বাইরে দাঁড়িয়ে আপনারা কোরআন হাদিসকে অপমান করছেন, বাইরে গল্প করে কোরআন হাদিসকে অপমান করবেন, আল্লাহ কিন্তু কবরে গেলে ছেড়ে দেবে না, ছাড় দেবে না আল্লাহ। তাই বলছি, সকলে এক এক করে আসুন। আমার অসুবিধা অনেক হচ্ছে বলতে, আমার আসার ইচ্ছা ছিল না, কিন্তু দাওয়াত নিয়ে ফেলেছি। দেখুন, মানুষের গলা যখন ঠান্ডাতে বসে যায়, তার যে কষ্ট হয় সে বোঝে, কিন্তু মাহফিলের দাওয়াত তো 1 বছর আগে থেকে দেওয়া আছে। অতএব আবার আমার সামনে অনেকগুলো চ্যানেল রয়েছে, কি হবে আল্লাহ জানে। এখন আমার ভাইয়েরা সব ইউটিউবে চালু করে দিয়েছে, টোটাল লাইভ চলছে, সারা পৃথিবীর মানুষ আমাকে দেখছে, আমাকে কম বেশি অনেক মানুষ ভালোবাসে, লক্ষ্য রাখছে ভাইজান কি বলে না বলে একটু শুনি। যাক, এই চ্যানেলের দ্বারাই তারা বুঝতে পারবে যে ভাইজানের একটু কষ্ট হচ্ছে, কেন গলাটা বসে গেছে। অসুবিধে নেই, গলা হাজার বসতে পারে, জীবন যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ কোরআন হাদিসের উপরে আছি, ছিলাম, থাকবো। জোরে বলুন ইনশাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ঝান্ডার নিচে আছি, ছিলাম, থাকবো। বলুন ইনশাল্লাহ। আসেন, আমি কিন্তু এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা শুরু করবার পূর্বে আমি একটা হাদিস বলেছিলাম, কি
নাসাই শরীফের একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি জমিনের উপরে বসে আমার রাসূলুল্লাহকে ভালোবেসে একবার দরুদ শরীফ পড়বে, বলছে ওই দরুদের নজরানা আমার নবীর দরবারে নাম সহকারে আল্লাহ পৌঁছে দিয়ে থাকে। আর একটু মহব্বতে বলুন, দরুদের নজরানা আমার নাম সহকারে আমার নবীর দরবারে যাবে। আমার বাপ ভাইরা, আজ আমরা আমলের রাস্তা পেয়েছি, আজ আমরা আল্লাহকে খুশি করার রাস্তা পেয়েছি, আমরা এসে বসে গেছি। জবান খুলে ভালোবাসার সাথে মোহাব্বতের সাথে আমাদের দরুদ পড়তে হবে। কেন? আমাদের আশা যেন, দিলে যেন মাকসাদ এটা থাকে, আল্লাহ আমার নামটা আমার নবীর দরবারে আপনি পৌঁছে দেন। এই আশা নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা জবান খুলে প্রত্যেকে দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। बोलून ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। बोलून ना सुभान अल्लाह। আর একটু মহব্বতে হবে না? আরে ইমানের জোশকে একটু মজবুত করুন, তাকবীর দেন, নারে তাকবীর। এ ভাই, পিছনে কেউ ক্যামেরা করছে নাকি? দেখো তো, কেউ ক্যামেরা করছে? এখন লোকজন আসে না, ক্যামেরা করছে আর ওইটা নিয়ে ভাইরাল করবে, তুমি ছেড়ে দেবে? আমার এক একটা কথা ভাইরাল হবে জানো, ওইটা ছেড়ে দেবে। আর দেখো আনসারি হুজুর ওয়াজ করছে, পিছনে কেউ নেই, বদলামটা কার হবে? আমার হবে। এই দেখবে তো পিছনে কেউ যেন ক্যামেরা না করে, আমার ইজ্জত চলে যাবে। ইমানি মাহফিল হচ্ছে আর লাইভ হচ্ছে, হাজার হাজার লোক দেখছে, আর এদিকে মাহফিলে রাউতালার ছেলেরা হয় দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, মনে করছে আমি মেয়ে ছেলে, বউ দেখতে এসেছে, বউ দেখতে, আমি বে বসে আছি, বউ দেখতে এসে। আয় বাপ দেখে যা আমাকে। আল্লাহর ভয় তোদের মধ্যে নেই বাপ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় যদি থাকতো তাহলে এত খরচা যখন করেছো ইমানি মাহফিলে অন্তত বসতে, মনে মনে করতে যে আল্লাহর রহমতের ছায়ায় বসেছি, তার মানে আল্লাহর আরশে ছায়াতে থাকবো। জোরে বলুন। আল্লাহর ওয়াস্তে এখনো সুযোগ আছে, সদ্ব্যবহার করো। তাহলে মনে মনে করছো যে হুজুর কি বলবে না বলবে, আমাকে শুনতে হবে, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ইসলামে থাকতে পারি না থাকতে পারি। যাও না তুমি জাহান্নামে, কে বলছে থাকতে? তোমার যাও, তুমি চলে যাও, তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে, একদম চিন্তা করার দরকার নেই। তাই বলছি প্লিজ পিছন থেকে কেউ ক্যামেরা করবেন না। আস্তে আস্তে মানুষজন আসছে, ওইটা নিয়ে ছেড়ে দেবে। কথা বুঝলেন? এসব কি হচ্ছে জানেন তো আপনারা? বাংলাদেশে একজন মানুষ জিকির করছে, তার ভিতর থেকে উঠে গিয়ে ভলি খাচ্ছে, দেখেননি আপনারা? ভলি খাচ্ছে, লুঙ্গি মাথায় উঠে গেছে, চালিয়েছে। হ্যাঁ, তারপরে দেখি না সে বাঁশের উপরে ঝুলে 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 জিকির করছে। হ্যালো, ওগুলো জিকির বলে? এই তো আমাদের পরিস্থিতি বাপ। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, রক্ত পানি করে দিন ইসলামের খিদমত হচ্ছে। সাবাস দিতে হবে, বাহবা দিতে হবে ইমাম সাহেবদের ঘরে। ভালোবাসা ভ্রাতৃত্ব জানাই আমি জলসা কমিটিদেরকে, এনারা খরচা করে মেহনত করে এই সমস্ত কর্মকাণ্ড করে বলে আমরা আসি বলে আলহামদুলিল্লাহ 1 জানুয়ারি 25% আমার ইসলাম দরদি ভাইয়েরা 1 জানুয়ারি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জোরে বলুন। যে হালে আগে, যে পরিস্থিতি আগে ছিল, ইনশাল্লাহ এখন আমার সমাজের ছেলেরা ওই পরিস্থিতির মধ্যে আর নেই। কেন? আমার ঘরের ছেলেরা বুঝতে শিখেছে যে কোনটা ভালো মন্দ আর কোনটা ঠিক, কোনটা ভুল
কোনটা ঠিক? আমার ঘরের ছেলেরা বুঝতে শিখেছে বলে 25% মানুষ 1 জানুয়ারি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আরে ভাই, ওসব আমাদের নয়। আমাদের কি? আল্লাহর ইবাদত, রসুলের সুন্নতের উপরে চলা, এটাই হলো আমাদের মাকসাদ। এর উপরে যদি আমরা টিকে থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আসুন আমার বাপ ভাইরা, কথা অনেক আছে বলবো, আল্লাহর ওয়াস্তে মাঝে মাঝে একটু বলে ফেলছি, কিছু মনে করবেন না। আসুন ভালোবাসার সাথে, ঐক্যর সাথে একটু মহাব্বতে সবাই পড়ুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বতে সিকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, চিরুঞ্জি রাখবে না, চিরুঞ্জিও তো লাগবে, ওয়া আলা, বলুন সকলে দিল ভরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ভালোবেসে ইমানি মাহফিল পর্যন্ত আনিয়েছেন। আমাদের কোনো শক্তি নেই, সব শক্তির মালিক কে বাপ? আমরা সবাই কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা, বলুন সকলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূল হলেন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। তাহলে আজ আমরা ভাগ্যবান যে রাসূলুল্লাহর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আমরা আসতে পেরেছি, এবং আল্লাহ আমাদেরকে রহমতের ছায়ার মধ্যে যে আনিয়েছেন, এ ক্ষমতা কিন্তু আমাদের নয়, ক্ষমতার মালিককে। এটা বিশ্বাস হয়? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ক্ষমতার মালিক আল্লাহ বলে আজ প্রত্যেকটা মানুষ ভালো রয়েছে, প্রত্যেকটা মানুষ সুস্থ রয়েছে, প্রত্যেকটা মানুষ খাবার পাচ্ছে, প্রত্যেকটা মানুষ ভালোভাবে দুনিয়ার জমিনে চলাচল করতে পারছে। যদি এই ক্ষমতা কোনো মানুষের হাতে থাকতো, আল্লাহর ওয়াস্তে বলছি একটা মানুষও বেঁচে থাকতো না। কথা আমার বুঝতে পারছেন কি বলছি? এই ক্ষমতা যদি কোনো মানুষের হাতে থাকতো, একটাও মানুষ বাঁচতো না। কেন? সে বলবে
আমার ক্ষমতার ঊর্ধ্বে যেন আর কোনো ক্ষমতা না হয়। আমি একাই ক্ষমতার মালিক, আর আমি এই ক্ষমতার উপরে চলবো। আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে একটা মানুষ বড়লোক হলে আর একটা মানুষ গরিব হলে তার ভিতরে অনেহা কাজ করে, অতটা ভালোবাসা থাকে না। ওই মানুষটা বড়লোক, ওই মানুষটা গরিব, দুজনই কিন্তু মানুষ, দুজনে আলাদা নয়, দুজনেই কিন্তু মানুষ। কিন্তু এই বড় লোকটা ওই গরিব লোককে দেখতে পারে না কেন? এই জন্যে যে তার কাছে অর্থ আছে, তার কাছে সুন্দর বাড়ি আছে, তার কাছে সুন্দর গাড়ি আছে, তার কাছে অনেক কিছু আছে, তাই সে ওই মানুষটাকে দেখতে পারে না। এ যুবক আমার ভাইয়েরা, তাহলে আজ এই পৃথিবীতে এই রকম সিস্টেম শুধু আমাদের সময় হচ্ছে না, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও যে ফেরাউন মূসার বিরোধী করে বলেছিল, আরে মূসা একা ক্ষমতা দেখাবে, আমি ফেরাউন আমি কি ক্ষমতা দেখাতে পারি না? ফেরাউনের ওই কথাতে মূসা আলাইহিস সালামের আল্লাহ বলেছিল, মূসা নবী তার আল্লাহকে রহমান, রহিম, গফুর, সত্তার আল্লাহ বলেছিল, হে মূসা, আমার পয়গম্বর হিসেবে আমি তোমাকে পাঠিয়েছি দুনিয়ায়, আর তাকে আমি বান্দা হিসেবে পাঠিয়েছি। ফেরাউন কার বান্দা? কথা বুঝবেন, ফেরাউন কার বান্দা? আল্লাহর বান্দা। মূসা কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বর। ফেরাউনের কাছে সার্টিফিকেট কটা আছে? একটা। কটা? আল্লাহর বান্দা। আর মূসা নবীর কাছে সার্টিফিকেট কটা আছে? দুটো, আল্লাহর পয়গম্বর এবং বান্দা। জোরে বলুন। আল্লাহর পক্ষ থেকে যে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, আর তার কাছে ফেরাউন যদি দাদাগিরি দেখায়, তার কাছে ফেরাউন যদি বড়ত্ব দেখায়, তার কাছে ফেরাউন যদি খোদাত্ব দাবি করে, মেনে নেওয়া যাবে? মূসা নবী যখন বনি ইসরাইলের কওমকে দাওয়াত দিতে লেগেছেন, এই কওমেরা আল্লাহ হলেন মালিক, যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, রাত, দিন সবকিছু তৈরি করেছেন। এবং আল্লাহর কোরআনে ওই স্পষ্ট ভাষায় লেখা রয়েছে কি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সবের মালিক কে গো বাপ? এই সব জমিনে বসে আছেন, এর মালিক কে? এই আসমান, চন্দ্র, সূর্যের মালিক কে? আল্লাহ। এটা স্বীকার করতে পারবেন না? পারেন না? 100% আমরা স্বীকার করি। কেন? আমাদের দিলেতে মোহাম্মদ রসুল রয়েছে। জোরে বলুন। আমাদের অন্তরে মোহাম্মদ রসুল রয়েছে, তাই আমরা স্বীকার করব। আর যাদের অন্তরে অর্থ থাকবে, শুধু একতলা থেকে দুতলার আশা থাকবে, যাদের অন্তরে গাড়ির আশা থাকবে, বাড়ির আশা থাকবে, তাদের অন্তরে কিন্তু মোহাম্মদ রসুল্লাহর প্রেম থাকতে পারে না। কেন? তারা শুধু দুনিয়াদারির মধ্যে থাকতে ব্যস্ত, তারা দিলে মোহাম্মদ রসুল্লাহকে রাখার ব্যস্ততা প্রয়োজন মনে করে না। কেন? তারা জানে এই দুনিয়ায় যতদিন থাকবো আমাকে সব বাবু বাবু বলবে, আর রসুলকে দুনিয়ার জমিনে এসে আমার রসুলকে যদি আমি সিনায় বসাই, তাহলে আমাকে সব বলবে ফকির সাহেব। কথা বলে, মাথায় টুপি পরে ঘুরলে, মুখে দাড়ি রেখে রাস্তায় ঘুরলে, চাচা ভালো আছেন তো, খবর ঠিক আছে তো, মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে বাইরে বেরোলে কওমের কিছু কিছু লোকরা আছে বলবে, দেখেছো মাথায় টুপি মুখে দাড়ি রেখেছে, ও যে কত বড় জিনিস ছিল, ওরে বাপ রে বাপ, বোঝা মুশকিল। মাথায় টুপি পরেছে, অনেকে রহস্য করে না? করে না? আরে এখনো অনেকে রহস্য করে। চায়ের দোকানে বসলে, কোনো জায়গায় আড্ডা মারলে, মাথায় টুপি মুখে দাড়ি রেখে ওখানে বসলে অনেকে টিটকারি করে। আরে আমার মুসলমান কওমের লোকেরা টিটকারি নাই করুক, অন্য কওমের লোকেরা তো এখন করে আবার টিটকারি শুরু করে দিয়েছে। কারণ রাস্তায় গাড়ি চালিয়ে, মোটর সাইকেল চালালে, চার চাকা চালালে, মাথায় টুপি মুখে দাড়ি থাকলে তারা রহস্য করে, তারা রহস্য করে। ওরে বাপ রে বাপ, এ তো মারাত্মক লোক, মুখে দাড়ি, মাথায় টুপি। এ যুবক, তাই আমাদের লাকাব মোহাম্মদ রসুল্লাহর প্রতি ভালোবাসা, আমাদের সার্টিফিকেট মোহাম্মদ রসুল্লাহর প্রতি ভালোবাসা,
আমাদের লাকাব, আমাদের সার্টিফিকেট মোহাম্মদ রসুল আছে, আমাদের লাকাব দাঁড়িয়ে আছে, আমাদের লাকাব মাথায় টুপি থাকবে, আমাদের সার্টিফিকেট রসুলুল্লাহ আছে। কেন? আমার রসুলুল্লাহ কষ্ট করেছে, দুঃখ পেয়েছে, আমার হাবিব রাতকে দিন করে ইসলামকে প্রচার করেছে। আবু বকর সিদ্দিক, উসমানে গনি, হযরতে হানজালা, হযরতে আবু জায়ের, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাবিব পাকের প্রেমিক হয়ে জীবনকে উৎসর্গ করেছে। রসুল মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল। হযরতে হানজালার মাথায় পাগড়ি, মুখে দাড়ি। হযরতে উসমানের মাথায় পাগড়ি, মুখে দাড়ি। হযরতে জাবেরের মাথায় পাগড়ি, মুখে দাড়ি। এই নিয়ে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় তারা অটুটভাবে, মজবুতভাবে কাটিয়েছে। তারা নিজের সিনাতে রাসূলুল্লাহকে বসিয়েছে। কেন? তারা জানে আমার সম্পদের দরকার নেই, আমার অর্থের দরকার নেই, দুনিয়ার কোনো জিনিসের আমার দরকার নেই। কেন? যে নিয়ামত রাসূলুল্লাহকে আমরা পেয়েছি, এই রাসূল যদি সিনায় থাকে, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে আমরা চলে যাব। আর একটু মোহাব্বতে বলা যাবে না? তো চা কই, এটা কফি নেই তো তাই দাও না। কথা বুঝছেন তো নাকি? তাহলে আমি কথা কিন্তু বলছিলাম অন্য জায়গায়, আসছে অন্য জায়গায়। আমি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি এবারে সময়ের দিকে লক্ষ্য করে। আমার পরে সব ভাই বড় বড় ওলামা হযরত আছে। ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর আসছে, আলহামদুলিল্লাহ। তারপরে যখন দোয়া হবে, আমার ঘরের ছেলেরা সব তাবারও হুজুরকে এত ভালোবাসে, সব ছুটবে বাপ। তখন তখন বিনা দাওয়াতে সব ছুটবে। আর এখন আপনারা বসেছেন, কজন মিলে গুনাহ করেছেন, অতি অন্যায় করেছেন, তাই একটু বসতে হয়, বসেছেন, বুঝলেন? আর যারা বাইরে বাইরে ঘুরছে তাদের তো গুনাহ নেই বাপ, তারা অন্যায় করেছে, তারা গুনাহ করে না, তো তারা অন্যায় করেনি, তারা এখানে আসবে কেন? আমরা যারা বসে আছি তা আমরা তো বোকা লোক, আমরা তো শিক্ষিত নয়, আমাদের পড়াশোনা নেই, আমাদের অর্থ নেই, আমাদের ব্যবসা নেই, তাই মাহফিলে বসে বসে দরুদ শরীফ পড়ছি, তাই মাহফিলে বসে বসে নারে তাকবীর বলছি, তাই মাহফিলে বসে বসে জিকির করছি। আর যারা সব ঘোরাফেরা করছে তারা বাবু লোক, বাপ বাবু লোক, তাদের কাছে পয়সা আছে, তাদের কাছে দোকান আছে, তাদের কাছে ব্যবসা আছে, তাদের কাছে অনেক কিছু আছে বাপ। যারা এদিক ওদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের চেহারা দেখছে, তারা তাদের কাছে অনেক কিছু আছে বাপ। তারা সামান্য এই চটে বসবে? তারা বসবে না। তাদের হাজার কিছু দিলেও তারা বসবে না, হাজার কোরআন দিয়ে বোঝালেও তারা বসবে না। কেন? তাদের কাছে স্টাইলটাই হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের কাছে তাদের মডেলটা হলো অনেক গুরুত্বপূর্ণ। আর এই মাথায় টুপি দিয়ে আর এই আস্তে আস্তে করে মাহফিলে বসবো চুপচাপ, এটা আমাদের স্টাইল নয়, এটা আমাদের শোভা পায় না। বাবেরা শুনে রাখো, যে কথা আমি বলছিলাম, হযরতে মূসা নবীকে আল্লাহ পয়গম্বর এবং বান্দা হিসেবে পাঠিয়েছে, আর ফেরাউন শুধু বান্দা হিসেবে এসেছে। কিন্তু ফেরাউন মূসার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, এ মূসা, তোমার কাছে হাজার বেঈমান যদি এসে লড়াই করার জন্য তৈরি হয়, আমি আল্লাহ তোমার সাথে আছি, বেঈমানদের সাথে নয়। তাই যুবক, তোমার কাছে যদি মোহাম্মদ রাসূলুল্লাহ থাকে, তোমার অন্তরে যদি রাসূলুল্লাহ থাকে, অবশ্যই হাজার বেঈমান যদি তোমাকে, তোমার দিলকে, তোমার ঈমানকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করে, তোমার ঈমানকে হাইজ্যাক করতে পারবে না। কেন? তোমার দিলে রাসূলুল্লাহর প্রেম আছে, আল্লাহর সাহায্য, রহমত, নিরাপত্তা আল্লাহ তোমার সাথে রেখেছে। আর একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন, তাকবীর দেন সকলে, নারে তাকবীর। বাপ, আমার কষ্ট হচ্ছে বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি আজকের ফেঁসে গেছি, কিছু করার নেই। 365 দিন মাহফিল করি, অনেক মানুষের সাথে সম্পর্ক, অনেক মানুষ নিয়ে মাহফিল করি, কিন্তু বাবা আজকের বুঝতে পারছি, যার এখানে তেজ নেই তার পক্ষে কেউ নেই। কিন্তু বুঝতে পারছি সত্যিকারের রসুলের ভালোবাসা এরা বাসে না, সত্যিকারে মাহফিলের গুরুত্ব এরা বোঝে না। আমি যদি এইভাবে কথা বলতে থাকি, এই যতজন আছে সব উঠে পালাবে। তার মানে এরা হুজুরের মডেল দেখতে আসে, এরা রাসূলুল্লাহকে ভালোবেসে মাহফিলে আসে না।
এরা হুজুরের ওই গলা দেখতে আসে, এরা হুজুরের মডেল দেখতে আসে, এরা রাসূলুল্লাহর প্রেমে আসে না। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, তোমার নিয়ত যদি এটা থাকে, আল্লাহ সারা দিন অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ এত সুন্দর একটা মাহফিল পেয়েছি, গিয়ে বসছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে মুক্তির ব্যবস্থা করে দিও। বিশ্বাস করো আমার আল্লাহ এই দুটো কাঁধে যে দুটো ফেরেশতা রেখেছে, 30 পারার মধ্যে রয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহর কোরআন বলছে, তোমরা ভালো কাজ করছো, মন্দ কাজ করছো, সব খবর আমার কাছে আছে। বান্দারে, তুই যখন ওই রকম ভালোবাসা নিয়ে এসে বসিস, আমি আল্লাহ তোর জন্য, আমি আল্লাহ জান্নাতের ফয়সলা করে দেবো। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। তাই আজ আমরা কারোর চেহারা দেখতে আসিনি, কারোর গলা দেখতে আসিনি, আজ আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে এসেছি। কথা তাই তো নাকি? আমার বাপেরা, আমার ভাইয়েরা, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জয় হয়েছিল না ফেরাউনের জয় হয়েছিল? বলুন বলুন। মুসা আলাইহিস সালামের ফেরাউন নাস্তে নাবুদ হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? নমরুদ নাস্তে নাবুদ হয়েছে না হয়নি? আবু জাহাল নাস্তে নাবুদ হয়েছে না হয়নি? সাদ্দাত নাস্তে নাবুদ হয়েছে না হয়নি? তাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে আর নেই, কিন্তু আজও আবু বকর সিদ্দিকীর অস্তিত্ব আল্লাহ টিকিয়ে রেখেছে। কেননা আজ থেকে 1500 বছর আগে তোমার আমার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আজ আসো, কাল আল্লাহ ডাক আসবে, চলে যেতে হবে। আল্লাহ নবী জানাতে লেগেছে, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবী জমিনে অনেক বান্দা এসেছে, অনেক বান্দি এসেছে, আবার এক এক করে আল্লাহ দুনিয়া ছেড়ে দিয়ে সবাই বিদায় নিয়ে চলে গেছে। সবাই থাকবে না দুনিয়ায়, এসেছে কাজ, কালকে দুনিয়া ছাড়তে হবে। তাই রাসূলুল্লাহ আমার 1500 বছর আগে জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যতদিন তোমরা বাঁচবে, আমি হাবিবুল্লাহ, আমাকে যদি মহব্বত করো, আমি রাসূলুল্লাহর সাথে যদি সম্পর্ক রাখো, আমি নবী পাক জানিয়ে দিলাম, এই পৃথিবী যখন তোমরা ছাড়বে, তোমাদের দুনিয়া ছাড়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহর দিদার আল্লাহ দিয়ে দেবে। আমরা তো সবাই দুনিয়া ছাড়বো, কিন্তু তাই তো নাকি? সারা জীবন বেঁচে থাকবো? বলুন, সারা জীবন বেঁচে থাকবো? চলে তো যাব। তাহলে আমাদের ইচ্ছা হয় না? এত কষ্ট করছি, এত কষ্ট করে খাটাখাটনি করছি, আমাদের কষ্টের টাকায় আমার বউ ভালো থাক, আমার বাচ্চা ভালো থাক, আমি ভালো ঘর তৈরি করি, ইচ্ছা হয় না আমাদের? বলুন, ইচ্ছা হয় না? আমাদের ইচ্ছা ওটা হয়, কিন্তু আমাদের ইচ্ছা এটা হয় না যে আমি যখন মরে যাব, আমার চোখে যেন রাসূলুল্লাহ দিদারটা লাভ হতে পারে। এটা আমাদের ইচ্ছা হয় না? ইচ্ছা হয়? বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে আসেন একটু আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আজ থেকে 1500 বছর আগে এই চেষ্টা, মানবতা, ভ্রাতৃত্ব শিখিয়ে দিয়ে গেছে। এ দুনিয়ার মানুষেরা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমাদের অস্তিত্ব থাকবে না। এই দুনিয়াতে যা কিছু তোমরা দেখছো, এই দুনিয়াতে চোখ বন্ধ হয়ে গেলে তোমাদের দুনিয়া জমিনে সম্পদ পড়ে থাকবে, এই দুনিয়ায় অর্থ পড়ে থাকবে, এই দুনিয়ায় তোমার বিবি বাচ্চা পড়ে থাকবে, এই দুনিয়া জমিনে সব জিনিস পড়ে থাকবে, কেউ তোমাদের আপন নয়। খাটিয়ার উপরে যখন তোমরা উঠে যাবে, তোমাদের প্রিয়
প্রিয় জিনিস মোবাইল, এটাও তোমাদের সাথে দেবে না। তোমাদের অর্থ রেখে যাওয়া, ওটাও তোমার সাথে দেবে না। তোমাদের রেখে যাওয়া ধন সম্পত্তি, এটাও তোমার সাথে দেবে না। একমাত্র সাদা কাপড় পরিয়ে দিয়ে তোমাকে আমাকে আস্তে আস্তে করে অন্ধকার কবরের মধ্যে দাফন করিয়ে দেবে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার 3000 বছর আগে জানিয়েছে। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি দুনিয়ায় অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার মহব্বত তোমাদের অন্তরে রাখো। ইনশাআল্লাহ তুমি মরে যাওয়ার পরেও তোমার নাম এই দুনিয়ার জমিনে থাকবে। আর একটু মহব্বতে হবে না? তুমি মরে যাওয়ার পরেও নাম থাকবে, ইতিহাস তৈরি থাকবে, ইতিহাস তৈরি করে যাবে। আর ইতিহাস তৈরি করেছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জি। কোনো বাবার হিম্মত নেই যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুরকে ওখান থেকে সরিয়ে দিতে পারবে। 850 বছর হচ্ছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ ওই জায়গায় রয়েছে। আজ নতুন নতুন করে কিছু উঠে বলছে খাজা গরিবে নওয়াজ উনি কিছুই নয়, ওনার পাওয়ার ছিল না। বিশ্বাস কর সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলিরে বাপ। সারা ভারতবর্ষের মানুষ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজের ওসিলায় ভালো আছে, জোরে বলুন। আর আমার পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিরে জামান আমিরের শরিয়াত কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজের ওসিলায় আমরা পশ্চিম বাংলায় মুসলমানরা ভালো রয়েছি। আর একটু মহব্বতে দাদা হুজুরের আওলাদরা এখনো রয়েছে, পীর সাহেব পীরজাদারা রয়েছে, দাঁত ভেঙে দেবে, অত সহজ নয়। পীর সাহেব পীরজাদারা দাদা হুজুরের খুন, দাদা হুজুরের খুন, দাদা হুজুরের রক্ত, অত সহজ নয়। দাদা হুজুর যে রোহানি, দাদা হুজুর যে ইসলামের কালচার দিয়ে একদম পুরো পশ্চিম বাংলাতে ছায়া বিস্তার করে গেছেন, তার আওলাদরাও সেই ছায়াটা বিস্তার করে যাবে। কোনো বাপের লাল নেই যে দাদা হুজুরের আওলাদকে ধমকে চমকে বন্ধ করে দেবে, চোখ রাগিয়ে বন্ধ করে দেবে। কারোর হিম্মত নেই, কেন দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লাহ তার রসুল ছিল, তার আওলাদদের কাছেও আল্লাহ তার রসুল রয়েছে, জোরে বলুন।